হ্যালো বন্ধুরা, অর্ষাদ স্যারের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা গত ভিডিওতে দেখেছিলে রিলেশন বলতে কি বোঝায়। দ্বাদশ শ্রেণীর গণিতের রিলেশন সম্বন্ধ এবং অপেক্ষক চ্যাপ্টারে আজ শিখব সম্বন্ধ কত প্রকারের হয়। প্রথমেই বলি, একটি অভেদ রিলেশন অর্থাৎ আইডেন্টিটি রিলেশন। এটাকে কিভাবে চিনবে তুমি? আইডেন্টিটি রিলেশন কেমন হবে? যখন একটি অর্ডার পেয়ারের অর্ডার পেয়ারের দুটো বিন্দুই একই রকম যখন হবে তখন তাকে আইডেন্টিটি রিলেশন বলা হবে। অর্থাৎ এ আর এই বিন্দু যখন এই বিন্দুর সঙ্গে যুক্ত হয় থাকে তখন তাকে বলা হয়, যেমন একটি সেটের মধ্যে সবগুলো যদি পেন থাকে তাহলে একটা পেন আর একটি পেনের সঙ্গে আইডেন্টিক্যাল অর্থাৎ অভেদ, সেজন্য একে বলা হয় অভেদ রিলেশন। আচ্ছা, তারপরে দেখো একটি ভয়েড রিলেশন অর্থাৎ শূন্য সম্বন্ধ অর্থাৎ ফাই সম্বন্ধ অর্থাৎ নাল সম্বন্ধ, নানান নাম আছে। একটি এরকম যদি থাকে তাহলে পারে বুঝতেই পারছো, একটি সেট এ যার মধ্যে 1, 2 এলিমেন্ট রয়েছে আর বি একটি সেট এর মধ্যে 3, 4 বিন্দু রয়েছে। লেকিন যদি 1 থেকে 3 তুমি ঘটাতে চাও তাহলে পারে কি হবে, 1 থেকে 3 ঘটালে তো আসবে -2, কিন্তু এখানে 8 তো কখনোই আসবে না। তো এই ধরনের সম্বন্ধকে বলা হয় শূন্য, যেটা সম্ভব নয়। ইউনিভার্সাল অর্থাৎ সার্বজনীন রিলেশন বলতে কি বোঝায়, যে মনে করো একটি সেট এ আর একটি রিলেশন যদি এর সঙ্গে এরই যদি সম্বন্ধ তুমি বানাতে চাও তাহলে পারে কি হতে পারে, 1 এর সঙ্গে 2, 2 এর সঙ্গে 3, 3 এর সঙ্গে 1, এরকম নানান ভাবে এটা সম্বন্ধ থাকতে পারে। এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন সম্বন্ধ। ঠিক আছে, সার্বজনীন সম্বন্ধের মধ্যে কি হতে হবে, একই সেটের মধ্যে সমস্ত যে এলিমেন্টগুলো থাকে সেগুলি একে অপরের সঙ্গে সবাই যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে পরে বোঝাই যাচ্ছে। এবারে দেখো, খুবই গুরুত্বপূর্ণ 3টি রিলেশন সম্বন্ধে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন কেমন? যখন দুটি নন এমটি সেট একে অপরের সঙ্গে যুক্ত থাকবে কিন্তু নমুনা বিন্দু ঠিক অভেদ রিলেশনের মতো হবে, যেমন এ, তাহলে অর্থাৎ এ রিলেটেড টু এ। দেখো, অভেদ রিলেশন আর রিফ্লেক্সিভ রিলেশন অনেকটা একই রকমের। তাহলে বোঝা যাচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন আর অভেদ রিলেশন বলতে কি বোঝায়, একই ধরনের, এরা একই অ্যাকচুয়ালি। তারপরে আসছে সিমেট্রিক অর্থাৎ সমমিত সম্বন্ধ। এটা কেমন ধরনের, দুটি নন এমটি সেট যদি এভাবে যুক্ত থাকে আর অর্ডার পেয়ারের মধ্যে এ আর বি দুটো বিন্দু এরকম ভাবে আছে, আবার সেই সম্বন্ধটা আবার বি এ উল্টো করেও দেখলেও একই ধরনের মনে হয়, অর্থাৎ এ কমা বি আবার বি কমা এ যদি একই রকমের হয় তাহলে পারে তখন তাকে বলা হয় সিমেট্রিক বা সমমিত। যেমন ধরো একটি সহজ উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটি দেখো, এ বির সঙ্গে সিডি পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব হয়ে গেছে। তো এ তো সহজ ব্যাপার, সিডির সঙ্গে ওই লম্ব হবে, এই জন্য একে সিমেট্রিক বলা হয়। এই ধরনের উদাহরণকে সিমেট্রিক বলা হবে। যেমন এক্স এর রেসিপ্রোকাল বা অনন্যক হয় 1/x, তো 1/x এর অনন্যক কত হবে, এক্স হবে। তো এটাও তো একটা সমমিত সম্বন্ধের উদাহরণ। আর শেষে বলি ট্রানজিটিভ অর্থাৎ সংক্রামিত কেমন হয়, যেমন এরকম যদি হয়, মনে করো এর সঙ্গে এ বি একটি সম্বন্ধ, আবার বিসি একটি সম্বন্ধ। আচ্ছা, আবার যদি সিও একটি সম্বন্ধ হয় তখন তাকে বলা হয় সংক্রামিত, অর্থাৎ এ বি, বিসি, সিএ তিনটেই যদি একটি সম্বন্ধ হয়। যেমন ধরো একটা উদাহরণের সঙ্গে দেখো, এর সঙ্গে বি প্যারালাল, বির সঙ্গে সি প্যারালাল, তাহলে তো সির সঙ্গে এ বি তো প্যারালাল হবে না। তাহলে এই ধরনের সম্বন্ধকে বলা হয় ট্রানজিটিভ অথবা সংক্রামিত। আশা করি বুঝতে পেরেছো এই প্রধান 3 প্রকারের যে সম্বন্ধ, আর উপরেও 3 প্রকার বলেছি আমি, আইডেন্টিটি, ভয়েড আর ইউনিভার্সাল। এর মধ্যে এই 3 প্রকার সম্বন্ধ ভালো করে শিখে নেবে। সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ, অর্থাৎ সাতুল্য আর সমমিত আর সংক্রামিত। তাহলে পারে যদি বুঝতে না পারো ভিডিওটি বারবার দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।